আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক ভালো আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, মুরগির বাচ্চাকে আজকে আমি যা খাওয়াবো, দর্শক আপনারা জানেন ইউটিউবে বিভিন্নজন বিভিন্ন রকম পরামর্শ দেয়। তো আসলে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ এবং যারা বিশেষ করে আ সৎ পরামর্শ দিয়ে মানুষদেরকে সহযোগিতা করে, এই সমস্ত ব্যক্তিদেরকে আসলে ধন্যবাদ দিতে হয়। তো যাই হোক, আমি আজকে এই দেশি মুরগির এই বাচ্চাদেরকে খাওয়াচ্ছি হলো আপনার জিরো ফিট। জিরো ফিট এইজন্য খাওয়ানো হচ্ছে যে, আপনারা জানেন যারা অভিজ্ঞ তারা অবশ্যই বলবে যে বাচ্চার জন্য যত রকম শক্তি এবং ভিটামিনের প্রয়োজন, আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে এই যে আপনার জিরো ফিট, সোনালি স্টার্টার বলেন, আরও অন্যান্য কোম্পানির যা আছে, তো এগুলোর ভিতরে আপনার মুরগির শারীরিক প্রয়োজনের জন্য যা কিছু মোটামুটি সব কিছুই দেয়া আছে। তো সেই হিসেবে মনে করলাম যে এই জিরো ফিটগুলো মুরগিকে খাইয়ে দেখি ফলাফলটা কেমন আসে। তো এখন বাচ্চার বয়স আসলে একদমই কম, একদমই অল্প। খুব স্বাচ্ছন্দ্যে তারা এই জিরো ফিটগুলো খাচ্ছে। তবে আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তার গ্রোথটা ভালো হবে, তার শক্তিটা ভালো হবে। কারণ ছোট অবস্থায় যেই পুষ্টি, যেই শক্তিটা মুরগির শরীরে দরকার, এটা যদি যথাযথভাবে আপনার এই শক্তিটা অর্জনের জন্য আপনি যদি চেষ্টা করেন, বিভিন্ন রকম খাবার, ভালো মানের খাবার-দাবার খাওয়ান, তাহলে আশা করা যায় যখন বড় হবে তাহলে সেই সময় তার অত বেশিটা রোগশোক থাকবে না। সেই পুষ্টিটা থেকে যাবে, ছোটোকালের পুষ্টিটা। তো সেই হিসেবে আশা করছি যে খাদ্যের দামও তো এখন আসলে অনেক বেশি। সেই হিসেবে মনে করলাম যে দেখি ১ মাস খাওয়াবো। ১ মাস জিরো ফিট খাওয়িয়ে তারপরে দেখব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কেমন ফল দান করেন। আপনারা দেখবেন যে গ্রামগঞ্জে অনেকে কিন্তু এই জিরো ফিটের পরিবর্তে কিন্তু ছোট যেই খুদ আছে, এই খুদগুলো কিন্তু খাওয়ায়, চাউলের খুদ। তো আসলে আমার যতটুকু জানা যে চাউলের খুদ আসলে এটা আপনার সর্দি বা ঠান্ডাজনিত সমস্যা মুরগির ক্ষেত্রে হয়ে থাকে। আর আপনারা তো জানেন যে এখন নিঃসন্দেহে শীতকাল, আর এই শীতে কিন্তু মুরগিকে ঠান্ডায় যদি অ্যাটাক করে তাহলে অনেকাংশে রানীক্ষেতের দিকেও কিন্তু ঝুঁকে পড়ে। তো সেই হিসেবে অবশ্যই খেয়াল করতে হবে মুরগির আপনার বিশেষ করে তাদের থাকার জায়গার ব্যবস্থা, যেহেতু বাচ্চা, তো সেই হিসেবে যেন ঠান্ডার কোনো রকম লেশ তাদের শরীরে আসর না করে। যদি ঠান্ডা লেগে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাঁচানো অনেক সময় দুষ্কর হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায়। তো এইজন্য আমরা সব দিক খেয়াল করব। আশা করা যায় ইনশাআল্লাহ ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে সেইভাবে চেষ্টা সাধন করতে হবে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও ইনশাআল্লাহ কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।